যারা আমার মাকে চেনো না ভালো করে দেখো, এই যে এই ফোলা ফোলা মুখ, পুরোটা কুচকানো, মুখটা কুচকে গেছে, ভালো করে দেখো এই মুখটাকে। এই মুখটা সকাল থেকে আমাকে মুখ করে যাচ্ছে, এই মুখটা সকাল থেকে পটর পটর করছিল, এখন চুপ করে বসে আছে। ওই মুখটির পটর পটর করার একটাই কারণ, সে আমাকে অনেকদিন ধরে বলছে নেল পালিশ পরিয়ে দিতে পায়, আমি তাকে পরিয়ে দিই, তাই উনি রেগে আছেন। সে নিজে নিজে বাবু হয়ে বসতে পারে না, তাই নেল পালিশও পরতে পারে না পায়, তাই নখও কাটতে পারে না, কিছুই পারে না, আমাদেরকেই করে দিতে হয়। এটা বড় কথা না, কথাটা হচ্ছে সে বলেছে মানে সঙ্গে সঙ্গে তাকে পড়াতে হবে। তাতে তোমার কাজ থাকুক চাই নাই থাকুক, তুমি ফ্রি থাকো না থাকো, যা খুশি করো, সঙ্গে সঙ্গে মানে বলা মাত্রই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তার নেল পালিশ পরানো হয়ে যেতে হবে। কবে থেকে বলেছি? 15 দিন হয়ে গেছে, 15-16 দিন হয়ে গেছে, তুই এখনো সময় পাস নি এর নেল পালিশটা পরানোর জন্য। বেশি লেকচার করছিস বসে বসে, বাদর মেয়ে কোথাকার। কি বলবে তুমি আমাকে, কি বলবে? ব্যস্ত, আজ 15-20 দিন হয়ে গেছে, তুই একটুও সময় পাইস না। আমি যখন নেল পালিশ পরাতে যাই তুমি তখন ঘুমিয়ে পড়ো, নাহলে তুমি ফোন দেখো, নাহলে কাজ করো, তুমি কখন পড়বে নেল পালিশটা? থাকলে উপায় হয়, বুঝেছিস? তোর সময় নেই, ইচ্ছাই নাই করার। তুই যদি না মেয়ে হয়ে না করতে পারিস, তাহলে অন্য লোকে কেন করবে? সর এখান থেকে সর, আমার ভালো লাগে না, সব তো বিরক্ত লাগে। রেগে আছে আজকে, সত্যি সত্যি রেগে আছে। আসলে আমাকে অনেকদিন ধরেই বলছে পড়িয়ে দিতে, আমি সত্যিই সময় পাইনি। আর যখন পড়াতে গিয়েছি তখন রাত হয়ে গেছে, মা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, 8:30-9টা বাজলেই মা ঘুমিয়ে যায় খেয়ে দে, তো দুপুরবেলা ঘুমায় না, ফোন ঘাটে শুয়ে শুয়ে, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, সকালবেলা ভোরবেলা ওঠে। এবার আমিও সারাদিন ব্যস্ত থাকি কাজ, সত্যি পড়ানো হয় না, অনেক দিন ধরে বলছে, 15 দিন তো হয়েই গেছে। তাই আমার দাদের করে করে বলছে, তো লজ্জা করছে না? লজ্জা কেন করবে? লজ্জাটা কিসের জন্য করবে? তুই সর সর, আর পাশ থেকে সরে যা, সরে যা। আমি যদি আমার ভুলটা স্বীকার না করতাম, যদি ভুলটা স্বীকার করা সৎসাহস না থাকতো, তবে আমার লজ্জা করতো। আমি তো স্বীকার করছি আমার ভুলটা, আমার কেন লজ্জা করবে বলো? সর, তুই কি করতে এসেছিস, কি করতে পারতো? তো সর এখান থেকে, তুমি পড়বে না তো নেল পালিশ, আর ঢং মারতে হবে না, যা তো। এই যে নেল পালিশ, এই নেল পালিশটা যে কি কুক্ষণে এনেছিলাম, এইটি দেখেই আমার মায়ের অনেকদিন পরে নেল পালিশ পরার শখ জেগেছে, আর তার জন্যই এইরকম অবস্থা। মানে একটা সামান্য নেল পালিশের জন্য এই অবস্থা। সেই পারি না বলেই তাই, হাতি কাদায় পড়লো না, সবাই লাথি মারে। ইউ ইউ করে আছে নেল পালিশটা পরে, তুমি ইউ ইউ করে দেখবে, তুমি দেখবে। যাই হোক, বসে পড়েছি নেল পালিশ পরাতে। আজ আর নেল পালিশ না পরালে দুপুরের এত খেতে দেয়নি, রাতেও খেতে দেবে না মনে হচ্ছে। কাজকর্ম করবি না, পড়াশোনা করবি না, অত খাওয়া কিসে? কাজ করবি না কি করে বলতে পারলে তুমি এটা? খেতে গেলে কাজ করতে হয়। নেল পালিশ পরালে তবে খেতে পারবো, নাহলে খেতে পারবো না। বন্ধ করে দাও। আমার পা গুলো পেটি কেয়ার করে দিবি। সেটা আবার কি জিনিস? বাপের কালেই প্রথম নাম শুনলাম পেডিকিয়ারে। তোর বাপের কালে শোন, আর তোর দিদার কালে শোন। পাগুলো কি পেডিকিয়ারটা কি জিনিস, কি করে? আমার পায়ের পাতাগুলো ট্যান পড়ে আছে বহুদিন ধরে। আমার হাতটা তো অনেকদিন ধরে ট্যান পড়ে আছে। আমার কালো হয়ে গেছে পায়ের পাতা। কোথায় রেখেছো পেডিকিয়ার করতে? কেন, আমি কি কিছু জানি না নাকি? তোর কি মনে হয়? আমি বলেছি একবার, তুমি জানো না? তুমি কোথায় রেখেছো? এখানে পেডিকিয়ার কে করে? পার্লারে করে, আবার কে করে? কোন পার্লারে করে? 2-3টা পার্লার আছে, গেলেই হলো। পেডিকিয়ার করার শখ জেগেছে? শখ জাগেনি, পা পরিষ্কার করতে হবে। আর কতদিন তোদের জন্য ভাববো? এবার নিজের জন্য ভাবি। হয়ে যাবে পরের মাসে, দেখছি। আর তো 2 দিন পরে ঘাটেই চলে যাবো। এখন একটু বাজে কথা ছাড়া পা পরিষ্কার হয়ে গেছে, এবার নেল পালিশ পরানো হবে।
পালিশটির জন্য এত কিছু, দেখা যাক। না বকে ভালো করে সুন্দর করে নেল পালিশটা পরা। কাজ করাতে গেলে না মানুষকে দিয়ে অনুনয় বিনয় করে কাজ করাতে হয়। হ্যাঁ, তোকে অনুনয় বিনয় কর বলে ওইটাই Request বাকি করতে- আছে। মানুষকে হ্যাঁ, রিকোয়েস্ট করতে হয়, ভালো করে বলতে হয় যে এটা করে দে। এখন ট্যামটাউনি দেখিয়ে কে কাজ করা? বাকি আছে এখন। তা বলো তোমার কিরকম ফিল হচ্ছে যে একদম নেল পালিশটা পরে নিচ্ছি? ব্যাঙের মাথা হচ্ছে, আজ এতদিন ধরে বলে বলে করাতে পারলাম না। তা পরিয়ে তো দিচ্ছি রে বাবা আজকে, তুই ভাবো সবার মায়েরা নিজে নিজে নেল পালিশ পরে আর তোমাকে নেল পালিশ পরিয়ে দিতে হয়। তোর মা অপাই যা, তুই কি করবি বল? যদি পারতাম তোকে কি আর তেলাতাম? পড়ি দে, পড়ি দে। ইমোশনাল কথা, খালি ইমোশনাল ড্যামেজ। কবে নিজে পড়ে নিতাম। দেখো এই যে আমি এত সুন্দর কালারটা ইউজ করি, তোমার পাটা কি সুন্দর লাগছে বলো কি নেল পালিশ? পাটা কালো হয়ে আছে। নে পড়া, তাড়াতাড়ি পড়া তো, গাছে জল দিতে যাবো। গাছে তো আমি জল দিই। মিথ্যা কথা বলা যায় পায় না, ও গাছে জল দেয় বলে তোর মুখে পোকা পড়বে সারা। আজকে তাহলে গাছে তুই জল দিবি, আমি আর দিতে পারবো না। ঠিক আছে। আমি আর যাবোই না ছাদে। কখন লাগলো পড়াতে? হ্যাঁ, সেটা আমিও জানি 5 মিনিট লাগে, কিন্তু তোর 15 দিন ধরে 5 মিনিটটা সময় হয়নি। আর তুমি যে ভাওতাবাজি করে পায়ের নাম করে হাতেও নেল পালিশটা পরিয়ে নিলে, দেখি হাতটা দেখো। এই যে ভাওতাবাজি করে যে পায়ের নাম করে হাতেও যে নেল পালিশটা পরিয়ে নিলে, এবার ফিসটা দাও, ফিসটা দাও চুপচাপ। এই যে আমার টেডি বিয়ারের পা পরে নিয়েছে নেল পালিশ। এই নেল পালিশ পরার জন্য এত যুদ্ধ হয়ে গেছে, নেল পালিশ পরা হয়ে গেছে, এবার বসে পড়েছে আমাদের টেডি বিয়ার এই ভুঁড়িটা নিয়ে। এবার রাগ চলে গেছে, এবার মুখটা হাসি হাসি হয়ে গেছে। এই তো। চলে যা, তুই জলটা দিয়ে চলে কি এটা কখন কথা ছিল? চলে যা, আমি রেডি হয়ে বাজারে যাবো। এই কথাটা ছিল না। আরে বাজারে যাবো তো, রেডি হই, তুই জলটা দিয়ে আরে আমিও তো বাজারে যাব, এই কথাটা কখন ছিল? চলো।